আসসালামু আলাইকুম। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে শাহবাগে কী হচ্ছে এবং বলতেছিলাম যে শাহবাগে একটি হিন্দুদের সমাবেশ। এই হিন্দুদের সমাবেশে কী চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া হয়েছে, আমরা সেই আন্দোলনে যোগ দেওয়ার যে একজন ভাই তার সাথে কথা বলবো। ভাইয়া, আপনার নাম কি? আমার নাম হচ্ছে পার্থ চক্রবর্তী। হ্যাঁ, আপনারা যে এখানে জমায়েত হয়েছেন, আপনাদের আসলে উদ্দেশ্যটা কি? আমাদের এখানে উদ্দেশ্য হচ্ছে দেশ স্বাধীন হওয়ার পূর্বে এবং দেশ স্বাধীন হওয়ার পরে হ্যাঁ। বারবার কোনো বিষয়কে নিয়ে যদি সৃষ্টি হয় হিন্দুদেরকে নিধন করা হচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা বার আমার দুর্গা উৎসবের সময় আমার দুর্গা পূজা আমি শান্তিপূর্ণভাবে করতে হ্যাঁ, পারি না। হ্যাঁ। আমার পূজার সময় হচ্ছে গিয়ে প্রোটোকলের প্রয়োজন হয়। হ্যাঁ। আমার মা বোনদেরকে এই গত কিছুদিন আগে যখন হ্যাঁ। হচ্ছে একটা ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলো, হ্যাঁ। ওই পতনের পরেও সব থেকে বেশি নির্যাতিত এবং নিপীড়িত হচ্ছে যে আমরা হিন্দুরা। হ্যাঁ। বিভিন্ন জায়গায় আমাদের মা বোনদের ধর্ষণ করা হচ্ছে, ব্যবসা বাণিজ্য লুট করা হচ্ছে, হিন্দুদেরকে এই দেশ থেকে বিতাড়িত করে দেওয়ার জন্য এক শ্রেণীর কুচক্রী মহল এই কাজটার সাথে ওতপ্রোতভাবে জড়িত আছে। এইটার প্রতিবাদে আমরা আজকে সবাই হচ্ছে রাজপথে এসেছি। আচ্ছা, আপনাকে আমি একটা কোশ্চেন করতে চাই, সেটা হলো যে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জানতে পারি যে অনেকেই বলে, অনেক হিন্দু লোকরা বলে যে আমরা আওয়ামী লীগের সময় নিরাপদ ছিলাম, ঠিক আছে? তো এখন যে কোনো বিষয়কে কেন্দ্র করে আওয়ামী লীগ সরকারকে দেশ থেকে তাড়ানো হয়েছে বা যাই হয়েছে, এটা আপনিও জানেন বা সবাই জানে। তো আপনার মতবাদ কি, যে আসলে আপনারা কি আওয়ামী লীগের আমলে কি নিরাপদ ছিলেন, না এখন যেটা বা এখন যে ঝামেলার সম্মুখীন হয়েছেন এটার জন্য কারা দায়ী আসলে? আচ্ছা, আমরা আসলে বিগত দিনগুলোতে কোনো সরকারের আমলেই নিরাপদ ছিলাম না। এমনও হয়েছে হ্যাঁ। যে আমরা আমাদের এই স্বাধীন বাংলাদেশের রক্তাক্ত স্মারক দেখেছি। নাসিরানগরের ঘটনা আপনাদের সবাই মনে আছে। হ্যাঁ। কিছু থেকে কিছু হলে সাতক্ষীরা, পঞ্চগড় এসব জায়গাগুলোতে গণহারে হিন্দুদেরকে নিধন করা হচ্ছে। আর এই যে রাজনৈতিক যে একটা কথা বলেছেন, বাংলাদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমি যেটা চিন্তা করি, প্রত্যেকটি রাজনৈতিক দলকেই সমর্থন করার অধিকার আমার আছে। হ্যাঁ। সেটা আওয়ামী লীগ হোক, সেটা বিএনপি হোক, বা সেটা অন্য কোনো অঙ্গ সংগঠন হোক। কারণ হচ্ছে আপনি দেখেন, আওয়ামী লীগে যেমন হিন্দু এমপি ছিল, বিএনপিতে বর্তমানে যে উপদেষ্টা কমিটিতে আছে গয়েশ্বরচন্দ্র রায়, নিপুণ রায়, এরাও কিন্তু হিন্দু। কিন্তু আমাদের যে মৌলিক দাবিগুলো, এগুলো কিন্তু কেউ কখনো সংসদে দাঁড়িয়ে উপস্থাপন করে না। এই কারণে আমাদের সবার আগে উচিত সেটা হচ্ছে একটা সংখ্যালঘু কমিশন গঠন করা, আমাদের একটা মন্ত্রণালয়ের আন্ডারে আনা। আমরা যেহেতু এই দেশের একটা স্বাধীন দেশের নাগরিক হয়েও কেন আমার মন্দিরে পূজার সময় পুলিশ প্রোটেকশন লাগবে? কেন আমার মা বোনরা রাত্রেবেলা নির্বিঘ্নে বেরোতে পারবে না? আমরা কেন বারবার নির্যাতিত হব? আচ্ছা, আগামীকালকের আপনাদের কর্মসূচি কি? আগামীকালকে দুপুর 3টার সময় সবাই এখানে সমাবেত হবে এবং হচ্ছে সমাবেত হয়ে আমাদের দাবি দাওয়াগুলো বর্তমান যে কেয়ারটেকার গভর্নমেন্ট বা তত্ত্বাবধায়ক সরকার আছে ওনাদের কাছে পর্যন্ত পৌঁছে দেওয়া মিডিয়ার মাধ্যমে, এবং হচ্ছে আমরা আরেকটা কথা ওনাদেরকে জানিয়ে দিতে চাই, আপনাদের মাধ্যমে ওনাদের কাছে উপস্থাপন করব, আমাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো মানে স্বাধীন একটা দেশে ভাই প্রত্যেকটা মানুষই স্বাধীনভাবে বাঁচতে চায়। আমার বোন ধর্ষিত হচ্ছে, মিডিয়া কাভারেজ হচ্ছে না। আচ্ছা, আপনাদের দাবিগুলো কি? তার দুই একটা দাবি আমাদের দাবিগুলো হচ্ছে গিয়ে হিন্দু সুরক্ষা আইন করা। যে ধরনের দালাল প্রামাণিকের মতো কিছু লোক আছে যারা হচ্ছে দালালি করে বেড়াচ্ছে, এই ধরনের লোক প্রয়োজন নেই। কেন হচ্ছে গোবিন্দ প্রামাণিকের মতো লোকজন না বলে কিছু হয় না, কিন্তু আমরা তো দেখি ভাই আমার দেশের লোকজন কিভাবে হচ্ছে নিগৃহীত হচ্ছে, সেই কথা কিন্তু কেউই বলে না। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনাদের বলেছিলাম যে আমি এখানে একজন দর্শকের সাথে কথা বলবো এবং তারা তাদের অভিমত ব্যক্ত করেছে, অনেক কিছুই বলেছে। আমরা আপনাদেরকে এখান থেকে শাহবাগ থেকে এখন আমরা বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।